নমস্কার। আজকে বিশেষ করে যে বিষয়ে আজকে এই ভিডিওটা আছে তার থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন। বেশি কিছু না বলে আজকে আপনাদের গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে অবগত করব। তার আগে একটা কথা বলি, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। দেখার পর যেই জিনিসগুলো আমি বলব সেগুলো যদি আপনারা কাজগুলো করেন তাহলে আপনাদের বিশেষ করে এই অন্নপূর্ণা ভান্ডারের সমস্যা থেকে সমাধান পেতে পারেন। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল এবং চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য অবশ্যই বলে রাখলাম। প্রথমে আপনাদের আমি যেই বিষয়গুলো বলবো সেটা হচ্ছে, অনেকেই দেখবেন কিছু স্টেটাস এসছে, কেন টাকা ঢোকেনি, অনেকগুলো স্টেটাস, কী করে স্টেটাস চেক করতে হয় তার ভিডিও আমার চ্যানেলে আছে। সেখান থেকে দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন, অনেকেই দেখেছেন। যারা দেখেননি তারাকে বলবো যে একবার দেখে নেবেন কীভাবে স্টেটাস চেক করতে হবে, তাহলে আপনারা ঘরে বসে কিন্তু এই অন্নপূর্ণা যোজনার যে স্টেটাস চেক করতে পারবেন। প্রথমে একটা পয়েন্ট, আপনাদের বেশ কিছু সমস্যার কথা দেখছি, অনেকগুলো স্টেটাস আছে, অনেকেই বুঝতে পারছেন না যে কোন স্টেটাস এলে কী কাজ করতে হবে। আমি প্রথমেই আপনাদের বলি আন্ডার প্রসেস নিয়ে। যাদের দেখবেন আন্ডার প্রসেস দেখাচ্ছে, যেসব স্টেটাস চেক করার সময় দেখতে পাচ্ছেন যে আন্ডার প্রসেস দেখাচ্ছে, তাদের করণীয় কী? তাদের করণীয় হচ্ছে সরকারি চাকরি, পেনশন বা এমনি কোনো কাজ করেন বা টাকা পান, তাদের কিন্তু এক্ষেত্রে আপনারা আন্ডার প্রসেস দেখাচ্ছে, তারা কিন্তু টাকা পাবেন না। ঠিক আছে? আ এই যে দেখতে পাচ্ছেন তাদের মোটামুটি ধরে রাখুন, আমাদের যেটুকু নোটিশ আছে মোটামুটি আপনাদের ৩০ তারিখের পর মানে মধ্যে আপনাদের আন্ডার প্রসেস যে লেখাটা থাকে, এটা থেকে হয়তো আপনাদের অ্যাপ্রুভাল লেখাটা আসতে পারে। কিন্তু এই মুহূর্তে কোনো রকম বিজ্ঞপ্তি দেয়নি সরকারের থেকে। কোনো রকম থার্ড পার্টি কোনো জায়গায় থেকে কিছু লিঙ্কে ক্লিক করবেন না। কোনো রকমভাবে কোনো ফ্রড কলেও পা দেবেন না। কোনো রকম বলে যদি আপনাদের টাকা ঢুকবে, কিন্তু তার আগে আপনাদের এটিএম পিন বলতে বা ওটিপি বলতে কখনোই করবেন না। কারণ সরকারি কোনো দপ্তর থেকে কিন্তু এরকম কোনো বিজ্ঞপ্তি আসেনি। সেহেতু কোনো রকম কেননা এই বিষয়ে কিন্তু অনেক রকম দেখছি যে ফ্রড হচ্ছে। অনেকে ওটিপি বলে ফেলছে এবং ব্যাংক থেকে টাকা চলে যাচ্ছে। তো সেই দিকগুলো একটু নজর রাখবেন। যাদের আন্ডার প্রসেস আছে এই মুহূর্তে তাদের আ ওয়েট করতে হবে এবং ফার্দার নোটিশের জন্য দেখতে হবে। দেখবেন যাদের মোটামুটি আপনারা দেখবেন মোর দ্যান 3 রুমস, মানে যে অবজেকশন আসছে, সেই অবজেকশনে লেখা থাকছে কি যে আপনাদের ৩ খানা আ র বাড়ির জন্যে বা ঘরের জন্যে আপনাদের অবজেকশন এসছে। তো সেই সমস্ত ব্যক্তিগুলো কী করবে? তো মোটামুটি যখন দেখবেন মোর দ্যান 3 রুমস এই অপশনটা আসছে বা ৩ টে ঘরের জন্য অপশনটা আসছে, তখন কী করবেন? আপনারা দেখবেন আপনাদের লগইন করার পর আপনাকে অ্যাপ্লিকেশনে একটা ক্লেম বলে একটা অপশন আছে, ক্লেম। তো ওখানে গিয়ে আপনারা একটা রিটেন লিখবেন, লিখে ওখানে আপলোড করে, ঠিক আছে? আপলোড করে অ্যাপ্লিকেশন লিখে ক্লেম অপশনটাতে ক্লিক করে ওখানে আপনি সাবমিট করবেন, ঠিক আছে? তাহলে আপনার এই মোর দ্যান 3 রুমস এই সমস্যার যে স্ট্যাটাসটা আছে এটা কেটে যাবে। অনেকেই দেখবেন ফর ফিউচার ভেরিফিকেশন, এই যে ফিউচার ভেরিফিকেশন এই জিনিসটা কেন আসছে? তো অনেকেই প্রশ্ন আছে, অনেকেই বুঝতে পারছেন না, এদিক ওদিক চলে যাচ্ছেন, এটা ওটা বোঝাচ্ছে সেটা বুঝে যাচ্ছেন। সে দেখবেন ইউটিউব খুললে এখন একটাই খবর, সেটা হচ্ছে অন্নপূর্ণা যোজনা। কিন্তু অনেকেই ফেক নিউজ ছড়াচ্ছে, সেই ফেক নিউজের দিকে পা দেবেন না। যেটা সরকারি গাইডলাইন্স আছে, সরকার যেটা বলছে সেই দিকে নজর দেবেন। ওকে? তো এই দেখছেন ফর ফিউচার ভেরিফিকেশন, এটা হচ্ছে আপনাদের দেখবেন কোনো রকম ইলেকশনের ব্যাপারে, মানে ইলেকট্রিক্যাল রোল, মানে ভোটার কার্ডে কোনো ক্ষেত্রে অ্যাপ্লিকেশন নিয়ে বা কোনো কিছুতে আপনার মিসগাইড আছে, কোনো কিছু ভেরিফিকেশনে ফেল হয়েছে, কোনো কিছু ধরুন আপনার স্পেলিং মিস্টেক আছে, ডেট অফ বার্থ কিছু একটা মিস্টেক আছে বা ফর্মে কিছু একটা মিস্টেক হয়েছে, বাট সেটা হার্ড কপির সাথে মেলালে বা আপনার ডকুমেন্টস সাথে মেলালে সেটা ম্যাচ হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আপনার ফিউচার ভেরিফিকেশনে পড়ে থাকবে, কিন্তু আপনাদের এখনও ভেরিফিকেশনে বাকি আছে। সেই ক্ষেত্রে মানুষজনের ক্ষেত্রে যে ফিউচার ভেরিফিকেশন যে অপশনটা আসছে তাদের ক্ষেত্রে ওইটা। দেখবেন যাদের অ্যাপ্রুভাল দেখাচ্ছে, অ্যাপ্রুভাল, ডাইরেক্ট অ্যাপ্রুভাল যাদের দেখাচ্ছে তাদের ক্ষেত্রে কী করণীয়? অনেকেরই আছে যে অ্যাপ্রুভাল দেখাচ্ছে। অ্যাপ্রুভাল যাদের দেখাচ্ছে তাদের ক্ষেত্রে নয় টাকা ঢুকে গেছে বা একটু সময় অপেক্ষা করবেন, তাদের টাকা ঢুকবে। যাদের ব্যাংক ফেলিওর দেখাচ্ছে তাদের দেখবেন অবশ্যই আগে দেখবেন নেম মিসম্যাচ বা আপনার ব্যাংকের ডিবিটি লিঙ্ক, এই দুটো ক্ষেত্রেই কিন্তু আপনার ব্যাংকে
যে ব্যাংক ফেল যে অপশানটা দেখাচ্ছে সেটা যাদের দেখিয়েছে এখনো পর্যন্ত, তো তাদের এই কারণে দেখিয়েছে। রিবিল্ডিং কিন্তু অবশ্যই করবে। কীভাবে রিবিল্ডিং করতে হবে যদি না জানতে পারেন তাহলে আমার চ্যানেলে একবার দেখে নেবেন। আমি ওখান থেকে শর্ট ভিডিওটা করে রেখেছি। 6 নম্বর হচ্ছে ASSD। এই যে অপশানটা দেখাচ্ছে, এই অপশান দেখানোর কারণই হচ্ছে আপনার SAR এর নাম ডিলিট হয়েছে। ভোটার কার্ডের ঠিকানা করার পর মানে আপনার কোনো রকম কিছু মিসকমিউনিকেশনের জন্য কোনো রকম ফেল হয়েছে, ভোটার কার্ড নিয়ে কোনো সমস্যা আছে, তাদের কিন্তু এই অপশানটা শো করছে। এই 6 খানা মোটামুটি আপনাদের প্রবলেমের জন্যে আপনাদের অন্নপূর্ণা যোজনা কিন্তু অনেক ক্ষেত্রে আটকে আছে। এবং সরকারি যে নোটিশ দায়ের করেছে সেখানে বলেই দিয়েছেন এখনো পর্যন্ত কোনো রকম মানে উল্টোপাল্টা আপনার যে গাইডলাইন্সগুলো আছে দেখবেন ছড়াচ্ছে ইউটিউব বা ফেসবুক যেসব সোশ্যাল নেটওয়ার্কে, সেখানে একদম দেখবেন না। সরকারি যে নোটিফিকেশনগুলো দিচ্ছে ওয়েবসাইট থেকে, সেই ওয়েবসাইট থেকে দেখে নেবেন। কখনো কোনো রকম সমস্যা হলে লোকাল SDO, BDO বা ব্লক লেভেলে যে মানে আপনার কর্পোরেশন হোক, যেটা হোক, পঞ্চায়েত হোক, সেখানে আছে, সেখানে যে কর্মী আছে তাদের থেকেই শুনে নেবেন। কিন্তু কোনো রকম OTP শেয়ার করবেন না, কোনো রকম ফেক নিউজ ছড়াবেন না। সেই জন্য আজকের ভিডিওটা এইটুকুই থাকলো। নেক্সট ভিডিও দেখা হচ্ছে আপনাদের। যদি কোনো রকম সমস্যা হয়, কোনো রকম স্ট্যাটাস বুঝতে, তাহলে অবশ্যই আমায় কমেন্ট করবেন। কমেন্ট করলে আমি আপনাদের সেই বিষয়ে অবগত করব। তো আজকের ভিডিওটা এখানে রাখলাম। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।